তাপস তো ছিল মন করেন চোর ফ্যামিলির চোর সন্তান। তাপস তো আপনি মরা মানুষের উপরে ব্যাট বসাইছিল, মরা মানুষের উপরে ব্যাট বসাইছিল, আর অনেক কিছু করেছে। রাস্তায় চাঁদাবাজি বসাইছে, আপনি ট্রাকে চাঁদা বসাইছে। মশা তো মারে নেই, উনি পার হয়ে গেছে গা মশা মারার আগেই। ডেঙ্গু মশা অনেক ছিল, আপনি বিগত দিনের হিসাব করেন এখন পেয়ে যাবেন ডেঙ্গু মশা কি রকম ছিল। এখন আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কোনো ধরনের কোনো সংগঠনের কোনো প্রভাব চাই না। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশাক ভাইকে দেখতে চাই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাপস কিসের মেয়র? সে তো মশাই মারতে পারে না, মশার সাথে মোকাবেলা করতে পারে না, সে কিসের মেয়র হয়? আমি আপনার কাছে জানতে চাই। তাপস তো মশা মারতে পারে না, সে মশা মারার আগে সে মশার ভয়ে পালাই গেছে। তাপস ভুয়া তাপস, তাপসের চামড়া দিয়ে আমরা ঢুকঢুকি বাজাবো। জনতা ঢাকাবাসী তার চামড়া দিয়ে ঢুকঢুকি বাজাবে। সে তাপস পালাই গেল। আরে আমরা খুঁজি যে মারা গেছে তার উপরেও দাদাবাজি করছে তাপস। ও তো ছিল ভাই একজন অবৈধ মেয়র। ও যে অবৈধ, ওই তো জনগণের কোনো উন্নয়নের কাজে আসবে না। আরে ভাই ওই তো একটা মশাও মারতে পারে নাই, ঢাকা সিদ্ধ মশাতে ভরে গেছে, ডেঙ্গু প্রচুর পরিমাণ বেড়ে গেছে, আপনারা দেখছেন। ওই তো যেই মানুষ একটা মশা প্রতিরোধ করতে পারে না, এই মানুষ আর কি উন্নয়ন করতে পারে দেশের জনগণের? ও কিচ্ছু করতে পারে নাই দেশের জন্য। আপনারা এতটুকু বিশ্বস্ত রাখতে পারেন ইশরাক ভাই যদি মেয়রের শপথ গ্রহণ করতে পারে, ঢাকাবাসীর জন্য আধুনিক জীবনের জন্য যা যা প্রয়োজন সবকিছু সে করে দিবে। ফজলে নূর তাপস ও একটা অনির্বাচিত ওর ফুপু কর্তৃক বসায় দেওয়া মেয়র ছিল। ও জনগণের প্রতিফলন ছিল না। ও শুধু জনগণ না, ও মশা থেকে আরম্ভ করে মশা মারতে পারে নাই, লাশের উপর ভ্যাট বসিয়েছিল, ট্যাক্স বসিয়েছিল। এই ওর সাথে যদি আপনি ইঞ্জিনিয়ার ইশাকের তুলনা করেন, এটা আমাদের দুর্ভাগ্য। ইঞ্জিনিয়ার ইশাক হোসেন হলো আমাদের অবিসংবাদিত নেতা সাদেক হোসেন খোকার পুত্র, সুযোগ্য সন্তান, এবং সে বাবার থেকে শিক্ষা নিয়ে সে কীভাবে ঢাকাকে আরও সৌন্দর্যমণ্ডিত জনগণের আচার দেখা প্রতিফলন ঘটাতে পারবে সেই চিন্তা সে নিয়মিত করে। আমি একজন ঢাকার ভোটার হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটার হিসাবে উনি তো মশাই মারতে পারেন। ঢাকা শহরের ডেঙ্গু হয়ে হাজার হাজার লোক মারা গেছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। উনি কিসের মেয়র ছিল? উনি তো একটা মশাই মারতে পারে নাই। আর ঢাকা শহর জলাতা আপনার পানিতে জলবদ্ধতা যে অবস্থা ছিল, পানিতে বৃষ্টি নামলে ঢাকা শহর পানিতে তলায় যেত। যাই হোক, আগে পরে সিটি কর্পোরেশনের উন্নয়ন হয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনের উন্নয়ন হবে।